জয় রাধে, দণ্ডবত মাতাজির সাথেও আমিও বললাম পুরো ভিডিওটা দেখতে হবে, দেখলেই বুঝতে পারবে কেমন করে ড্রেসটা বানানো হলো। শুধু ঘাগরা তৈরি করব আর রাধারানীর জন্য একটা ওড়না তৈরি করব, যার জন্য আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। তাতে চওড়া আছে 6 ইঞ্চি, হ্যাঁ, আর লম্বা আছে 34 ইঞ্চি। আর আমি এর ভিতরে কোনো বক্রম দেবো না, কারণ গরমের মধ্যে বক্রম দিলে খুবই কষ্ট হয়, যার কারণে আমি শুধু কাপড় দিয়েই করবো। এটা পিওর সুতির কাপড়। আর ওড়নাটার জন্য নিয়ে নিয়েছি 17 ইঞ্চি লম্বা এবং চওড়া নিয়ে নিয়েছি 4.5 ইঞ্চি মতো। আর কৃষ্ণের ধুতিটা আমি ধুতি বানাবো না, একটা ওড়না মতো বানিয়ে নেবো। ওটা আমি নিজে ধুতির মতো করে পরিয়ে দেবো। আপনারা যদি চান আপনারা ধুতি বানিয়ে নিতে পারেন। 17 ইঞ্চি লম্বা আর চওড়া নিয়ে নিয়েছি 4.5 ইঞ্চি। আমার লেস নেই, আমি সুতির কাপড় দিয়েই আমি লেস বানিয়ে নেব, যার কারণে আমি এর চওড়া নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি আর লম্বা নিয়ে নিয়েছি সেই 34 ইঞ্চি। আমি এই সুতির কাপড়টা দিয়েই লেস তৈরি করব আপনাদেরকে। রাধে রাধে, তো চলে এসেছি এখন আমি সেলাই করতে। দেখো আমি এটা উল্টো দিক থেকে লাগিয়ে নিচ্ছি। লেস বসানো হয়ে গেছে, এবার আমি এর উল্টে পাকা সেলাইটা দিয়ে নেব। আমার লেস বসানোটাও হয়ে গেছে। ওড়নাতে আমি লেস বসিয়ে নিচ্ছি উল্টো দিক থেকে। একইভাবে আমি দুটো কাপড়ে দিয়ে মাথায় এভাবে সেলাই করে দেবো। আমার দুটো কাপড় রেডি হয়ে গেছে, একটা রাধারানীর ওড়না আর একটা কৃষ্ণের জন্য ধুতির কাপড়। আর এবারে আমি রাধারানীর ঘাগরার কোমর পট্টিটা লাগিয়ে নিচ্ছি। দেখো কোমর পট্টিটা লাগানো হয়ে গেছে। আমার রাধারানীর ড্রেস রেডি হয়ে গেছে ফাইনালি। এবারে আমরা কালকে রাধারানীকে রাধাষ্টমীতে স্পেশালি রাধাষ্টমীকে
অভিষেকের পর আমরা এটা রাধারানীকে পরিয়ে দেখাবো তোমাদেরকে। ভয়েসটা যেহেতু করতে পারিনি মাতাজি, তা আমি করলাম। কেমন হচ্ছে সবাই বলো, লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে। রাধে রাধে।